বাবা বাবা আমাকে বাঁচাও বাবা। বাঁচাও মানে কি হয়েছে আপনাকে? বাবা আমাকে পিছে করে গুন্ডা লাগছে, ওরা পাইলে আমাকে মাইরা ফেলাইবো, আমার মায়ের বাঁচাও বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি এইদিকে যান, আমি দেখতেছি। এ বেটা, একটা মুরব্বী লোকের সাথে মারা যেতে যাচ্ছস? ওই যে একটা বোরখা পরা সুন্দর মায়া ছিল ওনার লগে, উনি তো এদিকে গেছে। এইদিকে আমাকে লিয়ে চল। ভাই আমার তো গাড়ি নষ্ট, 2 ঘন্টা ধরে এখানে বয়ে আছি। চুপ বেটা। এই! বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الله أكبر الله أكبر، لا إله إلا الله। কি ব্যাপার সিদ্দিক, এত ভোরবেলা আজানের সময় কই যাইতাছো? নামাজে যে যাইতাছো না এটা তো শিওর। রাইতে তো আইছো মদ খাইয়া, সত্যি করে কই যাইতাছো? আরে আমি ভোরে বাইরে হইতেছি, দেখি কোনো মাছের টিপ পাওয়া যায় কিনা। আর মাছের টিপে বহুত ইনকাম। রাত 12টায় মদ খাইয়া বাসায় ফিরছো, এখন আবার ভোরে ছুটতাছো। সত্যি করে কই যাইতাছো? আরে বাবা, আমি তো টাকার লেগে কর্ম করি, আর আমার বহুত টাকা দরকার। টাকার লেগে দিনরাত পরিশ্রম করি। টাকার লাইগা? তা গাড়ি চালা কয় টাকা কামাইছো? দেখি টাকা কই। খবরদার, তুমি বেশি বাড়াবাড়ি করবো না, আর ভুলা যাও না আমি কেউ তোমার স্বামী। ওরে আমার স্বামী রে, 3 বেলা খাওয়ানোর মতো মুরদ নাই, সে আছে স্বামীগিরি ফলাইতে। গাড়ি চালা যা কামাস সব তো মদ খাই ওরা, অসভ্য বেটা জানোয়ার। এই খবরদার! কি কইলি? তুই আমার জানোয়ার কইলি? তোর মুখ আমি ভাঙা ফেলামু। আর তুই ভুলা যাইস না, এই সংসারটা কিন্তু আমি চালাই, সব দেনা আমি শোধ করি। চল! দাঁড়া, তুই কোথাও যাবি না। তুই আমার গায়ে হাত তুলছিস না, তোর হাত আমি কাটে ফেলামু। পারিস কাটলে জীবন অনেক সুন্দর হইব। আমি মসজিদের সামনে যা ভিক্ষা করবো, এখন হাত ভালো দেখে কেউ ভিক্ষা দেয় না। তোর হাত থাকবো না তো সবাই এমনি ভিক্ষা দিব, আর তোরা সবাই কইবো ফকিরের বউ। তোর মতো মদখোর অটো ড্রাইভারের বউ হওয়ার থেকে ফকিরের বউ হওয়া অনেক ভালো। এই আকলিমা, তুই কি শুরু করছিস? পোলাটা লাগে এমন করতেছিস কে? আপনার পোলা কেমন জানেন না, তার লগে কি করুম? সেদিক তুই এনে বয়। এই আকলিমা, যাওয়ার লগে নাস্তালে 2টা রুটি বানাই দে। রুটি বানানো? আটা কই? শয়তানটা তো 7 দিন ধরে বাজার করে না। এই, তুই না অটো চালাস, যাত্রী টানোস, টাকা কই? টাকা দিয়ে কি করস? আমরা আটা শ্বশুর বাড়ি আসছে না, হ্যাঁ খরচ করি। তোর তো কোনো বিশ্বাস নাই, তোর মতো খারাপ মানুষ সব করতে পারে। আম্মা আমার ভালো লাগতেছে না, আমি গেলাম।
স্বামীর লোকে কে এমনি কথা কয়? স্বামীর একটু সম্মান দিয়া কথা কইস। পোলাটা আমার না খেয়ে গেছে গা। বউয়ের অত্যাচারে কবে যে অ্যাক্সিডেন্ট করে আমি সেই ভয়ে থাই। এই সময় স্বামী ভাবি কই জীবনটা কি বিধবাইয়া পার করবি? এমন সংসার করাচ্ছে বিধবা জীবন অনেক ভালো। বেত্তমিজানি কোহানকার। বুড়ি এমন ভাব করে যেন তার পোলা আন্তনগর ট্রেন চালায়। সত্য সব। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া করে কই যান? মসজিদ ছাড়া আর কই যাবো কও? আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, মনে হয় আজকে জামাতে ঠিক মতো ধরতে পারবো না। পাইবেন পাইবেন ইনশাল্লাহ। আল্লাহ চাইলে অবশ্যই পাইবেন। আল্লাহ সময় থামাই দিব, ঘড়ি বন্ধ করে দিব। আপনি আমার অটোতে ওঠেন, আপনার এক ট্রেনে নিয়ে যাবো। তারপর দেখবেন নামাজ শুরুর 3-4 মিনিট আগে আপনি পৌঁছে গেছেন। আচ্ছা চলো। সিদ্দিক, তুমি ঠিকই বলছো, এখনো 3 মিনিট বাকি আছে। আসো নামাজ পড়তে আসো। না হুজুর, আপনি যান। মসজিদের সামনে আইসা ওয়াক্তের নামাজ না পড়া তুমি চলে যাবা? কাপড় না পাক নাকি? না না হুজুর, আমার শরীর নাপাক না, আর গাড়ি চালায় খাই, কখন কোন দুর্ঘটনা ঘটে তাই নাপাক হয়ে থাকি না। তাইলে সমস্যা কি? চলো বাবা, ফজরের নামাজ পড়া তারপর বাইরে বা দেখবা আল্লাহ তোমার সকল পেরেশানি দূর করে দিব, আয় বৃদ্ধি করে দিব। কি কন? পেরেশানি দূর করে দিব? সব সমস্যার সমাধান হইব? আলবত দিব। আল্লাহ চাইলে সবই হয়। তুমি তো একটু আগে কইলা আল্লাহ চাইলে সময় থামাই দিতে পারে। আল্লাহ সময় থামাই দিতে পারলে তোমার পেরেশানিতে কিছুই না। চলো আল্লাহর কাছে চাইতে হইব। কিন্তু হুজুর, আমি তো আল্লাহর পাপী বান্দা, আল্লাহ কি আমার ফরিয়াদ শুনবো? আমরা সবাই কম বেশি পাপী বান্দা, আল্লাহ পাপী নিষ্পাপী সবার। চলো তো বাবা, আর ভাইব না। চলেন হুজুর। আল্লাহ, আজকের দিনটা ফজরের নামাজ পড়া শুরু করলাম, তুমি আমার রিজিকে বরকত দিও আল্লাহ। বিসমিল্লাহ। কিরে কি হয়েছে? ডাকস কেন? তোর জামাল ভাই ডাকে। জামাল বলে? সুদি জামাল? হ্যাঁ, ভাই বসে আছে, চল গাড়ি ঘুরা। দেখো ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এ শালায় আপনার সুদি কইছে। কি রে, তুই আমার কাছ থেকে সুদে টাকা নিয়ে আমারে সুদি কস? ভাইজান, সবাই আপনার এই নামে ডাকে, তাই আমিও কইছি। কিন্তু ভাই, সুদি মানে কি? সুদি মানে কি জানোস না? আচ্ছা বাদ দে, তুই আমার টাকা দে। ভাইজান, আমি তো অটো নিয়ে ঘুরি, টাকা নিয়ে তো ঘুরি না। তুই 1 বছর আগে আমার কাছ থেকে সুদের 1 লাখ টাকা নিছস। সুদে আসলে যা দাঁড়াইছে তাতেই গাড়ির মালিক আমি। মিলু, চাবি নে। ভাইজান, চাবি নিলে গাড়ি পাইবেন, টাকা তো পাইবেন না।
গাড়ি বেচা টাকা উঠামু। যা তুই বাড়ি যা। আপনার পায়ে ধরি, আপনি গাড়িটা নিয়েন না ভাই, আমার শেষ সম্বল, আমি না খেয়ে মরবো, দয়া করেন ভাই। এই তোরে দয়া কইরা আমি কি নিজের লস করমু? ভাই আপনি না ভালো মানুষ, আপনি আমার আরেকটা সুযোগ দেন, আমি আপনার টাকা শোধ করে দিব। তোরে যে দয়া করতে কস, দয়া কইরা কি করমু? তোর তো বিবেক নাই, তুই তো বাড়িতেও ঠিকঠাক মতো বাজার করস না। আমি তো সব খবর নিছি। ভাই আমার মেলা দেয় না তো, তাই বাড়িতে বাজার হাট করতে সমস্যা। ভাই আপনি চাবিটা দিয়ে দেন, আমি আপনার টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা। তোরে আমি 3 দিনের টাইম দিলাম, 3 দিনের মধ্যে কিন্তু টাকা দিবি। আচ্ছা ঠিক আছে দিমু ভাই। ভাই চাবিটা দিলে কোন? মিলো, চাবি দে। ভাই আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলো, ওই শালার উপর নজর রাখবি। আকলিমা, কই যাস? দোকানে যাইতেছি। ঘরে তো খাওয়ানোর কিছু নাই, না খাই তো আর থাকা যাবো না। এক খালি ডিম, একটু গুঁড়া মরিচ আর কিছু সদাই লাগবো, তাই নিতে যাইতেছি। তোর যাওয়া লাগবো না, আমি যাইতাছি। আমার টাকা দে। আমার কাছে টাকা নাই, সদাই বাকিতে আনুন। বাকিতে আনবি? কোন দোকান থেকে বাকিতে আনবি আমারে ক, আমি নিয়ে আইতাছি। তুই ঘরের বউ, তোর যাওয়া লাগবো না। আপনি গেলে জীবনও বাকি দিব না। আমি গেলে বাকি দিব না? তুই গেলে বাকি দিব? ঘটনা কি? কেন দিব? হ দিব। দোকানের সামনে খাড়ায়া দোকানদারের লগে আধা ঘন্টা মিষ্টি মিষ্টি কথা কমো, তারপর না বেটা সদাই দিব। আপনি বুড়া মানুষ, আপনার দিব না। সি 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 সি, কি কস এসব? তোর মুখে কিছুই আটকায় না? সিসি করে লাভ নাই। এখন যদি বাকিতে না নিয়ে আহি, দুপুরে না খায় থাকতে হইব। এখন আপনি কন, আমি যাবো নাকি না খায় থাকবেন? তোর যা ইচ্ছা তাই কর। সি 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 সি, একটা সর্বনাশা মাইয়া ঘরে আনছে সিদ্দিক, সংসারটা পুরো ধ্বংস করে দিল। মিষ্টি মিষ্টি কথা কইয়া বলে সদাই আনবো, লজ্জা শরমের মাথা খায়া বইছে। নাউজুবিল্লাহ। মিলো, এই জঙ্গল টঙ্গল সব পরিষ্কার কইরা এখানে আমার নাম দিয়ে একটা সাইনবোর্ড দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। এই চেয়ার পাত। মিলো, তোর এখন এখান থেকে যা। আকলিমা, আকলিমা, একটু দাঁড়াও, কথা আছে। কি কথা? কেমন আছো? ভালো আছি। কেমন আছি জিগানো লেগে থামাইছেন? কেমন আছি তো হাঁটা পথেও জিগানো যায়। আকলিমা, তোমারে দেখলেই আমার কথা কইতে মন চাই, তাই তোমারে ডাকলাম। তা কই যাও? দোকানে যাইতেছি। তোমার দোকানে যাওয়া লাগবো কে? কি লাগবো কও, আমার লোকজন দিয়ে আইনা দি। ধন্যবাদ, আমি আসি। আকলিমা শোনো, তুমি মনে হয় একটা কথা জানো না, সিদ্দিক আমার কাছ থেকে কিন্তু 1 লাখ টাকা নিছে, সুদের ওপর নিছে। 1 টাকাও ফেরত দেয় নাই, সুদে আসলে 2 লাখ টাকা দিছে। কি কোন ভাই, সিদ্দিক এত টাকা দিয়ে কি করছে? কি করছে কে জানে, ও জানে আর ওর 2 কান্দের ফেরেস্তা জানে। শোনো আকলিমা, পরে কিন্তু আমি 3 দিনের সময় দিছি। 3 দিনের মধ্যে যদি টাকা ফেরত না দেয় তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে যাবো, গাড়ি বেচা টাকা তুলবো। কি কোন ভাই, গাড়িটা নিয়ে নিলে তো আমরা 3 জন না খায় মরু। ধরু এই সিদ্দিকের মায়ের চিন্তা তুমি বাদ দাও তো, তুই তোমার চিন্তা করো। তোমার যখন যা টাকা লাগবো আমারই কইবা, আমি টাকা দিব। আমায় টাকা দিবেন কেন? আমায় টাকা না দিয়া সিদ্দিকের টাকাটা মাফ করে দেন। ধুরু আকলিমা, বুঝে না, তুমি বুঝো না, আমার তোমারে ভালো লাগে তাই। আকলিমা, তোমারে কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। তুমি যদি চাও আমি তোমারে ঘরে তুলতে চাই, বিশ্বাস করো কোনোদিন কষ্ট দেবো না, দুধে ভাতে রাখবো তোমারে। আকলিমা, আই লাভ ইউ। ভাই শোনেন না,
কইলাম না দাঁড়ায় থেকে লাভ নেই, আগের টাকা না পেলে সদাই দিমু না। এমন করেন কেন ভাই, দেন না, হাতে টাকা আসলে দিয়া দিমু। আর যাও তো, খালি দিয়া দিমু 6 মাস ধরে তো একই গান গাইতেছো। তোমার কয় টাকা বাকি হয়েছে তুমি জানো? সব টাকা দিয়া দিমু, একটা টাকাও মাইরা খামু না। কচু দিবা, তুমি যে কি দিবা বোঝা শেষ। যাও দোকানের সামনে থেকে। ভাই আমি তো শুধু 1 হালি ডিম, 2 কেজি আলু আর একটুখানি গুঁড়া মশলা চাইছি, দেন না ভাই। তোমারে দিতে দিতে তো আমি নিজেই ফকির হয়ে যাবো। ফকির হবেন কেন ভাই, আল্লাহ আপনার ভালো করব। আপনার মনটা কত ভালো, দয়া মায়া ভরা, দেন না ভাই। হইছে, আর পাম দিতে হইব না। পাম না ভাই, সত্যি কইরা কইতাছি, বিশ্বাস করেন ভাই। আপনি যদি সদাই না দেন, দুপুরে 2টা মানুষ না খায় অভুক্ত থাকুন, দেন না ভাই। বিরক্ত করো না তো, বিরক্ত লাগে যত সব। দাঁড়াও দিতাছি। ধন্যবাদ ভাই, অনেক উপকার করলেন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে, আজকে ফজর নামাজ পড়ে বাইর হইলাম, ভাবলাম দিনটা ভালো যাইব। আজকে এই অবস্থা, 2বার চাক্কা বদলাইলাম। এদিকে জামাল শুধু গাড়ি নিতে চাইলো। আজকের দিনটা খুব খারাপ গেল। বাবা, বাবা আমগো বাঁচা বাবা। বাসাও মানে কি হয়েছে আপনাকে? বাবা আমগো পিছে করে গুন্ডা লাগছে, ওরা পাইলে আমগো মাইরা ফেলাইবো। আমার মায়েরারে বাঁচা বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি এইদিকে যান, আমি দেখতেছি। এ বেটা, একটা মুরব্বী লোকের ক্ষেত্রে মেরে যেতে যাচ্ছস? ওই যে একটা বোরখা পরা সুন্দর মায়া ছিল ওনার লগে, উনি তো এদিকে গেছে। এইদিকে আমাকে লিয়ে চল। ভাই আমার তো গাড়ি নষ্ট, 2 ঘন্টা ধরে এখানে বয়ে আছি। চুপ বেটা। এই, চাচা ওনারা গেছে, আসেন চাচা। তাড়াতাড়ি উঠ বাজান, তাড়াতাড়ি ছাড়ো, ওরা দেখলে আবার বিপদ আছে। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে। ঠিক জানতাম মোবাইলটা বন্ধ থাকবো, এটা তো এখন নিত্যদিনের ঘটনা। বাজার আনতে কমু, সেই ভয়ে মোবাইলটাই বন্ধ করে রেখা দিচ্ছে, বদমাইশ একটা। আগে জানলে আমি বিয়েই বইতাম না। হ্যালো হ্যালো আকলিমা, আমি জামাল। কোন জামাল? সুধি জামাল? আকলিমা, এই গ্রামে তো জামাল একটাই, আমি সেই জামাল। করেন তো সুদের ব্যবসা, তাই তো নাম পড়ছে সুধি জামাল। এখন ফোন করছেন কেন? আর আমার নাম্বার পাইছেন কোত্থেকা? নাম্বার কই পাইছি এটা কোনো কথা? জোগাড় করছি। বুঝছি, ওই দোকানদারের বাচ্চা আপনার ফোন নাম্বার দিচ্ছে, ওর খবর আছে। আকলিমা মাথা গরম কইরো না, তোমার দোকানে যে 6032 টাকা বাকি আছিল আমি দিয়া দিছি, আর দোকানদারের কইয়া দিছি তোমার যখন যা লাগবো নিয়ে নিবা, আমি মাস শেষে টাকা দিয়া দিব।
ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু কইবেন? আকলিমা, ওই সকালে আবেগতাড়িত হইয়া তোমার দুইটা মনের কথা কইয়া ফেলাইছি, তো তুমি মাইন্ড করো না। হ্যাঁ দেখেন, আমার স্বামী দরিদ্র মানুষ, আর আমাগো সংসারে অভাব অনটন নিত্যদিনের সঙ্গী। দয়া করে এটা সুযোগ নেবেন না। এখন রাখি। আকলিমা, শেষ একটা কথা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তোমার যখন যা লাগবো আমারে কইবা। তোমার আমি সুখী দেখতে চাই, তোমারে আমি সুখী করতেও চাই। আচ্ছা, ওনার আসার সময় হয়ে গেছে, রাখলাম। এই আকলিমা, ইসিরে একটা দিল। শোন মা, আমার নিয়ে কোনো চিন্তা করিস না। একটা কথা মনে রাখিস, বোবার কোনো শত্রু নাই। যদি বাইসা থাকি তাহলে দেখা হইব, আবার আসুন। চুপ, একদম চুপ, কানবি না। আমি বাঁচি বা না বাঁচি, তোর বাইচা থাকতে হইব, আল্লাহ ভরসা। সমস্যা কি? ভাড়া নাই? থাক, ভাড়া লাগবো না, আমি গেলাম, থাকেন। বাবা, এই ধরো, এখানে 20,000 টাকা আছে। বাবা, আমার কাছে এখন আর এর চেয়ে বেশি কিছু নাই। ও আমার মেয়ে, নাম হালিমা। আপনি নাকি চান্দের দেশ থেকে আইছেন? ভাড়া খুব বেশি হইলে 50 থেকে 100 টাকা দিবেন। আপনি তো পুরো বান্ডিল ভরা টাকা দিতেছেন। আপনি কি পাগল হইছেন? বাবারে, এখানে তো মাত্র 20,000 টাকা। আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। তুমি আমার মাইয়াডারে তোমার বাড়িতে 20-25 দিনের জন্য একটু আশ্রয় দাও। আমি ফিরে আয়া তোমার আমি আরো 1 লক্ষ টাকা দিব। আপনি সব কি কইতেছেন? কোন পর্যায়ে আপনার মায়ের আমার বাড়িতে নিমু? এমনিতে আসি এক ঝামেলাই। না, আমি আপনার মায়ের নিয়ে যেতে পারলাম না। বাবা, আমি কিন্তু খারাপ মানুষ না। আমার এত বড় একটা বিপদ দেখা তুমি আমার এইটুকু উপকার করবা না? কি মুশকিল। আচ্ছা, আপনি কি সত্যি 1 লাখ টাকা দিবেন? আপনি যদি 1 লাখ টাকা দেন, আমি ভাইবা দেখতে পারি। বাবা, আমি কিন্তু খারাপ মানুষ না। যতটুকু বুঝলাম, তুমিও খারাপ না। তুমি খালি আমার মায়ের জীবনটা একটু বাঁচাও। আমি গেলাম। আরে মুরব্বি, আমি কই যান? এই মুরব্বি, আমি এই মায়ের কি করব আমি? এই মাইয়া, তোমার নাম কি? কথা কইতে পারো না, বোবা নাকি? এই তো সুযোগ। এই 20,000 টাকা নিয়ে মাইয়াটার কাছে অনেকগুলো গয়না দেখলাম। দেখি তো চান্স নিতে পারি কিনা। ব্যাসলে মনে হয় মেলা টাকা হইব। কি আদি? আচ্ছা, তোমার বাপে জানে কি নাম কইছিল তোমার? ও হ্যাঁ, মনে পড়ছে, হালিমা। হালিমা না? তো সুন্দরী একটা মাইয়া। তুমি সত্যি কথা কইতে পারো না নাকি অভিনয় করতেছো? কোনটা? ঠিক আছে, আমি তোমারে আমার বাড়িতে নিতে পারি, তাই তোমার গয়নাগুলো আমারে খুলে দিতে হইব। কি দিবা না? নামো।
শোনো, এইটা আমার বাড়ি। এই বাড়িতে একটা মহিলা আছে, আমার বউ আকলিমা, দুনিয়ার 1 নম্বর দরজাল মহিলা। বাংলা সিনেমা একটা মহিলা আছে না, যে দরজালে অভিনয় করে, রিনা খান, ওর থেকে 30 গুণ বেশি দরজাল। আর শোনো, এই বাড়িতে থাকতে হইলে তোমার একটা নিয়ম মানতে হইব। কি নিয়ম জানো? ও যা যা কয় মুখ বুঝে সহ্য করতে হইব। আর তোমার একটা ভিন্ন পরিচয় দিতে হইব। তুমি আমার মাইন্ড করো না, বুঝছো? মানে বুঝতে তো পারতেছো, বাঁচতে হইব। ঠিক আছে, চলো। আকলিমা, আকলিমা আক্তার। জানোয়ার, তোর এখন আসার সময় হয়েছে। কি ব্যাপার? লগে মাইয়া কেডা? আরে ও তো নতুন কাজের মায়া, তোমার কাছে সাহায্য করব। আর ও না বোবা, কথা কইতে পারে না। শোনো, উনি আকলিমা আক্তার, যার কথা তোমার কইছিলাম না। সালাম করো। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার লাগে আমার কথা আছে, এদিকে আও তো। ব্যাকুল নাকি? কি শুরু করছে এগুলা? 3 বেলা ঠিক মতো খাওন দিতে পারে না, আইসা কাজের মাইয়া নিয়া। আরে 1 বস্তা চাউল আনলেও তো মনে বুঝ দিতে পারতাম। আরে কিছু বাজার নিয়ে এসেছি। তোমার কি লাগবো? চাউলের বস্তা, ডাউলের বস্তা, সয়াবিন তেল সব আমি কালে কিনে দিব। তার আগে এই মায়ারে এই বাড়িতে থাকতে দাও, তাইলে আমার কোনো অভাব থাকবো না। মানে কি কইতাছো এটা? এই মায়ের থাকতে দিলে কি আমরা বড় লোক হয়ে যাবো নাকি? আরে হের লেগে তো কইতেছি, কেন বুঝতেছো না? শোনো, এই মায়া সারাদিন মনে কিছু খায় নাই, ওরা কিছু খাইতে দাও। আর আমার রুমে থাকতে দিও, বুঝছো? আকলিমা, প্যান্টের পকেটে 20,000 টাকা আছে, সরাই রাখো। ফাইজলামি করো না তো। রাগে আমার শরীর জ্বলতেছে। কার না কার মাইয়া কই থেকে নিয়ে আইছো, পরে না জানি কি বিপদ হয়। আরে বাবা, কোনো বিপদ হইব না, আমি আছি না। ওরা এই দুনিয়াতে কেউ নাই, অথবা না আমরা ওরা আশ্রয় দিছি। পরে কোনো ঝামেলা হইলে কিন্তু আমি আগে পিছে নাই। আচ্ছা ঠিক আছে, সেটা নয় পরে দেখা যাইব। এখন প্যান্টের পকেট থেকে টাকাটা সরাও। কি কও? পকেটে কি আসলে 20,000 টাকা আছে? তোমার বিশ্বাস না হইলে নিজে হাত দিয়ে দাও। এতগুলো এতগুলো টাকা? এতগুলো টাকা তুমি কই পাইছো? শোনো না, দোকানদার তো 6 না 10,000 টাকা পায়। দিয়ে দাও, মানে করছে কি? ঠিক আছে, তুমি শুকনা শুকনা কি খাইতেছো? আরেকটা মাছ দিই? না থাক, লাগবো না। তুমি আমার লাগে গরম গরম নাস্তাও বানাই লইছো। বসো মা, তুমিও আমার লাগে খাও। আকলিমা, আকলিমা, আকলিমা। তোর বউ দোকানের বাকি টাকা দিতে গেছে। আয় বাজান, বসে একটু নাস্তাটা করে লও। এমনি হুটহাট কইরা না কয়ে যাও তো ঠিক না। তোর বউ কার কথা শুনে? আমি তো ভাবছি তোরা কয়ে গেছে। ধর। আচ্ছা বাজান, এই মায়ের তুই কই পাইলি? এই মায়ের তো মাইয়া না, সাক্ষাৎ পড়ি। দেখতে কি সুন্দর, মাশাআল্লাহ। এই মাইয়া সকালে ভোরে ঘুম থেকে উঠছে, উঠা আমারে ওজুর পানি দিছে, নিজেও নামাজ পড়ছে, উঠান ঝাড়ু থেকে শুরু করে সব কাম করছে, নাস্তাও বানাই দিছে। কি কো মা, বাবা মায়ের নামাজ পড়ে? মা খালাগো কাছে দেখা শিক্ষা যায়, নামাজে দাঁড়ায় তাই করছে।
আল্লাহ রে, এই মায়েরারে দেখলে অনেক কষ্ট লাগে। এত সুন্দর মাইয়া, মুখে কোনো জবান দেয় নাই আল্লাহ। ভাবলে কষ্ট লাগে বাজান। সবই আল্লাহর ইচ্ছা মা, আমি কামে যাই। বাজান নাস্তাটা শেষ করে যা। না মা, আর খাবো না। না না, আমি চা খাবো না, বাজারে যা চা খাবো। মায়েরা এত কষ্ট করে বানাইছে, খাবি না কা? খা বাজান। কি দোকানদার, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো জিগাইলাম, কইলান আছে? ভালো আছি ভাবি। কি সদাই লাগবে কোন? আজ যে খুব তাড়াহুড়া করতেছো, দোকান বন্ধ করবা নাকি? না না ভাবি, আমার দোকান তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই খোলা। আপনারে কি আর দাঁড়া করায় রাখা যায়? আপনি হচ্ছেন আমার সেরা কাস্টমার। ও মা, তাই নাকি? ভালোই তো। তা শোনো, আমি আজকে কিছু নিতে আসি নাই, তো একটা কথা কইতে আইছিলাম। কি কথা ভাবি কোন? দোকানে আমার বাকি যা জমছিল সব তো জামাল সুদি দিয়া গেছে, তাই না? জি ভাবি, যত খুশি বাজার নেবেন, বিল তো সব জামাল ভাই দিব। আপনি খালি ফোন দিবেন আপনার কি লাগবে, বাজার আপনার বাসায় পৌঁছে দিব। আপনার আর কষ্ট করে আসা লাগবে না। তাহলে তো খুব ভালোই হয়। আচ্ছা শোনো, যেই কাজে আইছিলাম, সিদ্দিক যদি তোমার কাছে আইসা বাকির কথা জিগায়, তাইলে কইবা দোকানে 10,000 টাকা বাকি হয়েছে, আর আজকে সকালে আইসা আমি সব টাকা পরিশোধ করে দিয়ে গেছি। কোনো সমস্যা নেই ভাবি, আপনি যেমনি করবেন এমনি। আচ্ছা ঠিক আছে, এখন নগদ 2,000 টাকা দাও। বাকি খাতায় লেখা রাখবা 2,200 টাকা। 200 টাকা হইলো তোমার লাভ। আর শোনো, টাকাটা কিন্তু তুমি জামালের কাছ থেকে নিয়ে নিবা, ঠিক আছে? ঠিক আছে ভাবি। ঠিক আছে, আমি আসি। আকলিমা, তুমি যদি রাজি থাকো, তোমার স্বর্ণ দিয়া মুড়াইয়া আমি ঘরে তুলবো। তাই? তোমার জায়গা ওই অটোওয়ালার ঘরে না, তোমার জায়গা হইব এই চন্দন কাঠের পালঙ্কে। কি কন, আপনার ঘরে কি চন্দন কাঠের পালঙ্ক আছে? পালঙ্ক নাই, ব্যবস্থা হইব। তুমি যদি রাজি থাকো, 1 মাসের মধ্যে চন্দন কাঠের পালঙ্ক বানাই ফেলবো। ঠিক আছে, তাহলে ব্যবস্থা করেন। আকলিমা, সিদ্দিক আইতাছে। শোনো, সিদ্দিকের সামনে আমি তোমারে ঝাড়ি দিয়া কথা কমু, তুমি কিন্তু কিছু মনে কইরো না। হ, ঠিক আছে, যত খুশি ছাড়েন। 3 দিনের মধ্যে 2 দিনই শেষ। সিদ্দিকে তো দেখাই পাওয়া যায় না। আমি কিন্তু কয়ে দিলাম, সিদ্দিক টাকা দিতে না পারলে আমি কিন্তু অটো নিয়ে যাবো। ভাই, গাড়িটা নিয়ে গেলে আপনার লেনদেন আমার লগে, যা কর আমারে কর। আমার বউরে পেরেশান করতেছেন কেন? তোর তো দেখাই পাওয়া যায় না, এর জন্য আমি ভাবিরা কইলাম। ভাইজান, কাল সন্ধ্যার মধ্যে আমি টাকা পাই যাবেন। ফুটেন যান ভাইজান। তুমি কই গেছিলা? দোকানদার বেচারা এতদিন অনেক উপকার করছে, 10,000 টাকা পাইতো, তাই দিয়ে আইলাম। পথে ওই অসভ্য সুদি ধরছে। আচ্ছা, তুমি এত টাকা সুদে নিছিলা কেন? আর টাকা কেমনি নিছি? গাড়ি কিনে তো টাকা নিছিলাম।
ভাবছিলাম গাড়ি চালা কিস্তিতে সুন্দরভাবে শোধ করে দিব, কিন্তু গাড়িটা কিনা ঠকছি। গাড়িটা খুব ডিস্টার্ব দেয়, একটার পর একটা সমস্যা লাগাই থাকে। এত বড় মুখ কইরা যে কইলা কালকে সব টাকা দিয়া দিবা, কই থেকে দিবা? আছে দিব, সমস্যা নেই। এমন ভাব করতেছো মনে হয় আলাদিনের সেরাক পাইছো। আর চেরাগ না, চেরাগ না পাইলেও আমি স্বর্ণ পাইছি। তুমি আবার কাউকে কইও না। তুমি তুমি কখন উঠছো? তুমি এটা কি খুঁজো? কি খুঁজমো? কিছু খুঁজতেছিলাম না, একটু গোছ গাছ করতেছিলাম। আর তুমি তো সারা বিকাল ঘুমাইছিলা, গোসলও করো নাই। যাও একটু বাইরে যায় হাঁটাহাঁটি করে আসো, আর বন্ধুগুলোর লগে আড্ডা দিয়ে চা পানি খেয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা কইছো। আর আমারও না স্বর্ণকারের দোকানে যাইতে হইব। শোনো, স্বর্ণকারের দোকানে তোমার যাওয়ার দরকার নেই, আমিই যাবো। কেন? আমি গেলে সমস্যা কি? যদি জিগায় তুমি এত স্বর্ণ কই পাইছো, কি জবাব দিবা? যদি তোমার চোর মনে কইরা পুলিশে দিয়া দেয়? এইটা তোমার মাথায় খেলে নাই। তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে, বুঝছো? একটু বুদ্ধি না থাকলে দুনিয়াতে চলা যায় না। তা স্বর্ণ কই রাখছো? স্বর্ণ আছে, ভালো জায়গায় আছে। আছে মানে কই আছে? যেখানে সেখানে স্বর্ণ রেখা স্বর্ণ খোয়াইবা নাকি? তার থেকে এক কাম করো, আমার কাছে দাও, আমি সেফ জায়গায় রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি চা খেয়ে আসি, তারপর দি মনে। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে বাজারে যাও, আমি বোবারে কমু তোমার লেগা পায়েস রান্না করতে। আরে বাবা, ওর নাম বোবা না তো, ওর নাম হালিমা। ওরে হালিমা করে রাখবা। আচ্ছা ঠিক আছে, ওরে আমি হালিমাই রাখবো। আচ্ছা তোমার কাছে 500 টাকা হইব? আমার কাছে না কোনো টাকা পয়সা নাই। টাকা? টাকা কই পামু? টাকা কই পাবে মানে? তুমি কি আমার লাগে মজা করতেছো? কাল রাইতে যে তোমাকে 20,000 টাকা দিলাম, এইটা কই? ওই টাকা তো খরচ করে ফেলাইছি, দোকানে যা দেনা ছিল সব পরিশোধ করছি, আর আমি আমার লেগা এক জোড়া স্বর্ণের কানের দুল বানাইতে দিছি। কি? তুমি পাগল হয়ে গেছো? তোমার কাছে আমার অভাব বড় নাকি তোমার কানের দুল বড়? আমি কই ভাবলাম এই টাকা দিয়ে দেনা শোধ করবো, তা না। তুমি কি করলা? না হাকিমা, তোমার লগে আমার সংসার হইব না, হইব না। এই অসভ্য মহিলা সংসার ধ্বংস করে ফেলাইলো। বাজার করার টাকা নাই, আর হয়ে গেছে কানে দুল কিনতে। অসভ্য মাইয়া। তোরা তো আগেই কইছিলাম, এই আকলিমা যতদিন এই সংসারে থাকবো, এই সংসারে শান্তি হইব না, অভাবও যাইব না। ওই জানের খালি সংসার ধ্বংস করতে, মাথার মধ্যে তো 100টা বুদ্ধিও নাই। মা, যা ভুল হওয়ার 2 বছর আগে হয়ে গেছে, এখন তো সব কয়ে লাভ নাই। কি কইছি বুঝা দেখ, সমাধানও আছে যদি তুই চাস। মা, আপনি সরাসরি কইলেই তো পারেন, আপনি আপনার পোলারে আবার বিয়ে দিতে চান। দিতে চাই। তোর অত্যাচারে কোন দিন যাবার পোলা গলায় ধরে দিব আল্লাহই জানে। সিদ্দিক, তুমি আমার মাফ করে দাও, এটা আমার জীবনের শেষ ভুল, মাফ করে দাও আমারে। যে কথায় কথায় মাফ চাই, তার বিশ্বাস নাই। কি ব্যাপার হালিমা, তুমি এখানে কি করো? বাড়িতে যাও। তুমি টাকা কই পাইছো? তোমার কাছে আছে? বাহ, খুব ভালো। না না, আর ঝগড়া করুম না। হালিমা, তুমি না অনেক ভালা। তোমার সোনা গহনা
সব নিয়ে নিলাম, তাও তুমি কিছু কইলে না, উল্টাও টাকা দিলা। আমি আসি। এই নাও, এখানে 9,000 টাকা আছে। তুমি না এই টাকা দিয়া কানের দুল বানিয়ে দিয়েছিলা? ভুল করছিলাম, আজকে বাজারে যাইয়া 1,000 টাকা লস দিয়া অর্ডারটা ক্যান্সেল করছি। মন খারাপ করো না আকলিমা, আমার কাছে টাকা হইলে তোমার এর থেকেও সুন্দর কানের দুল বানিয়ে দিব। আইসা দিও। শোনো, কাজের কথা কই, আজকে স্বর্ণকারের লগে কথা কইছি, সে স্বর্ণ কিনতে রাজি হইছে, খুবই বিশ্বস্ত, আর কোনো ঝামেলা হইব না। কালকে তুমি আর আমি যাইয়া স্বর্ণ বেচা টাকা নিয়ে আসুন। সত্যি কইতেছ? তা স্বর্ণের ভরে কত কইছে? স্বর্ণ যদি 22 ক্যারেট হয় তাহলে ভরিতে হইল 1,20,000, আর যদি 21 ক্যারেট হয় তাহলে 1,10,000 টাকা। সিদ্দিক, সিদ্দিক, এই সিদ্দিক, কি স্বর্ণ কয় ভরি আছে সেটা তো কইলা না। 4 4.5 ভরি কম তো হইব না। হায় আল্লাহ, কি কইতাছো? স্বর্ণ এক লগে বিক্রি করা যাইব না, এক ভরি করে বিক্রি করতে হইব। খুব সুন্দর বুদ্ধি দিছো। আচ্ছা, স্বর্ণ কই রাখছো? আরে আছে, সেফ জায়গায় আছে। মানে ঠিকঠাক জায়গা আছে তো? আরে হ, তুমি তো চিন্তা করতেছো কেন? আমি আছি না। আকলিমা, আকলিমা, আকলিমা। আর আকলিমা আকলিমা কইরা লাভ নেই, সকাল থেকে আমিও 3-4 বার ডাকছি, কোনো সারা শব্দ নাই। বাথরুমে গেছে নাকি আকলিমা? বাথরুমেও তো নাই। আচ্ছা, ওটা ফোন দিয়া দেখি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। নাম্বারও তো বন্ধ। কাউরে না কয়া। আরে বাপ, কই যাস? বউরে তো ভালোবাসা দেখে তো আমার এত জ্বালা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আকলিমা, আকলিমা তুই কি করলি? আকলিমা, আকলিমা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। জাহাঙ্গীর ভাই, আমার বউরা দেখছেন? এই বড় রাস্তার দিকে গেছে। তুই আমার বউরে ফুসলাইছিস, আমার বউরে কই রাখছস? কই আমার বউরে কই রাখছস? ও কথা কইতে পারে না, বোবা। যা কর জোরে কইতে হইব। বোবা মায়ের কাছে 2 লক্ষ টাকা কোন জায়গা থেকে এলো? আচ্ছা ঠিক আছে, আমি কানে ধরতেছি। একটা অটো ড্রাইভারের সাথে তোর কি মাথা খারাপ হয়েছে?